এই গরমে টক ডাল তো খুবই টেস্ট, কিন্তু এই চালতা থেকে পিচ্ছলগুলো সরাতে গিয়ে আমার নাকে মুখে চোখে গিয়ে পুরোই একাকার হয়ে গেছি আমি। ডালটা সিটি হয়ে গেছে, এইবার আর একটু জল দিয়ে দেব আর হলুদ দিয়ে ঘুটে জলটা ডালের সাথে একটু ফুটবে যখন, তখন চালতাটা আবার এসে দিয়ে দেব। এবার চালতা বাকিটাও বানিয়ে নিচ্ছি। চালতা বানাতে যখন বসেছি তখন বিন্দা আমার পাশে বসে বসে এই ভূত আর্ট করেছে। এবার ভূত নাকি পড়ি কী জানি কী বানিয়েছে, নিজেই হাসছে। চালতা তো বানিয়ে নিয়ে এসেছি, এবার রান্নাঘরে এটাকে এই যে ঘষছি ঝুড়ি দিয়ে। ধার ছিল কিন্তু ঝুড়িটা ঘষতে ঘষতে পিচ্ছলগুলো সরলো। এইবার ডালে দিয়ে দিলাম, সেই ফাঁকে চলো ভিন্ডিটা বানিয়ে নিয়ে আসি। আর ভিন্ডি সবটা লাগবে না বলে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম, আর কচি কচিগুলো রাখলাম। কারণ ফ্রিজে থাকলেও কিছু কিছু সবজি আছে সেগুলো ফ্রিজে থাকলেও শক্ত হয়ে যায়, বাত্তি হয়ে যায়। তো তেলের প্যাকেট একটা কেটে তেলের ওখানেই ঝুলিয়ে দিলাম, তেলটা বাড়ন্ত ছিল বলে। আর যতটুকু তেল ঝরে দেখা যায় যে আমার ডাল ফোড়ন হয়ে যায়, কারণ ডালেতে এমনিও তেল কম লাগে, একেবারেই কম লাগে। শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে টক ডালটা ফোড়ন দেবো। আর আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিই সব সময়, একেবারে টক আবার খেতে পারি না, তাই একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, অত মিষ্টি না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, একটু টক টক থাকে। আর ভিন্ডিটা আমি বানিয়ে নিয়ে এসেছি। এবার ভিন্ডিতে আমি যেটা ফোড়ন দিব সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর মেথি। মেথি ফোড়ন আমার কাছে খুবই ভালো লাগে, শুধু মেথির সাথে আর কিছু না। পাঁচ ফোড়নে তো মেথি থাকেই, সেটা না, একদম অনলি মেথি। ডালটা হয়ে গেছে, ডালটা এবার একটুখানি রেখে দেব। এইবার মেথিটা ভাজা ভাজা হয়ে গেল, কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, তো ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা দেওয়ার পরে শুকনো লঙ্কা যখনই আমি তেলে দিই তখনই একটা বিশাল ধক উঠে যায়, তো নাক মুখ বেঁধে এবার একটু আমি কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে তারপরে এবার রেখে দিলাম। এইটা একটু হতে হতে এবার বানিয়ে নিয়ে আসি চলো মূলো আর আলু। এটা ঝিরিঝিরি করে কেটে একটু চচ্চড়ি মতো করব। তো মূলোটা আবার ধুতে চলে গেছিলাম, আর মূলোটা দুটো একসাথে মিলিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসলাম। বারবার এরকম নিচে বসা ওঠা অনেক খাটনি। এইবার দেখো এটা হচ্ছে যেটা বললাম যে ঢেঁড়সটা একটু অন্যরকম করে করব। সাম্বার মশলা আছে না, এটা তো সাম্বারেই খায় অনেকে, আর আমি কিন্তু এটা একটু ঢেঁড়সে দিয়ে দিলাম আজকে। খুবই ভালো লেগেছিল। তোমরা মাঝে মাঝে এরকম ভাজি ভুজিতে, আর এটা কিন্তু খুব একটু অন্যরকম হয় এই সাম্বার মশলাটা 100% ভেজিটেরিয়ানরাও খেতে পারে। এখানে কোনো নো অনিয়ন, নো গার্লিক, তো খুবই ভালো থাকে। এভারেস্টের সান মশলা যদিও। এইবার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আবার ওটা লঙ্কা তেলে দিলে আমার অবস্থা খারাপ। আমার এমনিতে একটু অ্যালার্জি বেশি, তো আমি একটুখানি সেনসিটিভ মানুষ, এইসব একটু সহ্য কম করতে পারি। আমার একান্ত একটা চিম্মির দরকার, সবার আশীর্বাদে সব কিছু করে নেবো আস্তে আস্তে। তো এইগুলো একটু লঙ্কা, আর আমি সবসময় সাদা সবজিতে বৃন্দা বৃন্দা এই আমার রান্নার মধ্যে দুটো আর্ট করে ফেললো, একটা মা দুর্গা আর একটা হচ্ছে না একটা ওই যে ভূতনি না কি বানালো, আর একটা গণেশ বানিয়েছিল। তো রান্নাবান্না শেষ, আমি না এখনও কাপড়গুলো শুকা দেওয়া হয়নি, তাই কাপড় নিয়ে আমি এখন দোতলায় চলে যাচ্ছি, শুকা দেব। আর কাপড় চোপড়ের কী অবস্থা, কাপড় চোপড় একটু শুকা দিয়ে তারপরে একটু আমি দোলনায় বসে বসে হরিনাম করব। সেটা হচ্ছে জামা কাপড়গুলো শুকা দিয়েই আগে তারপরে একটু হরিনাম করি। চলো বসে বসে সবাই, আমি মাঝে মাঝেই এখানে বসে থাকি নিরিবিলি যখন থাকি, কাজকর্ম যখন না থাকে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম